ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। হঠাৎ করে সন্ধ্যার সময় ফুচকার আয়োজন করা হল। তো চলো ফুচকার আয়োজনটা কেমন করে করা হল সেটাই তোমার সাথে আজকে শেয়ার করার জন্য চলে আসুন। ফুচকার আয়োজন করে গেলে টক তো অবশ্যই লাগবে, সেজন্য তোমরা দেখাই পাচ্ছেন। প্রথমে লেবু কাটিয়া লেবুর ভেতর থেকে যতক্ষণ পর্যন্ত না রস বের হওয়া শেষ হয় ততক্ষণ পর্যন্ত টিপি টিপি রস বের করে ফেলানো। মোর হাতের কাছে লেবুই ছিল, সেজন্য লেবু দিয়ে টকটা রেডি করে ফেলানো। দোকানের স্টাইলে ফুচকা তৈরি করিবার চাচো, কিন্তু দোকানের মতো কি আর হয়। তো এই টকটা রেডি করার জন্য লেবু চিপিয়া রসটা জলের সঙ্গে মিশিয়ে নিছু। তার সাথে এন্না দিয়ে দিনু মুই চিনি, তারপরে এই যে মরিচের গুঁড়া, তার সাথে দেওয়া হয়েছে লবণ আর একটু বিট লবণ। এগুলো দিয়েই টকটা খুবই মজার হয়েছিল। তো ফুচকা মানে বাঙালির কিন্তু একটা আবেগের জায়গা। এখনকার যুগে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ পর্যন্ত ফুচকা সবাই পছন্দ করে। দোকানে ফুচকার যে দাম, পরিবার শুদ্ধ যদি যায় দোকানে ফুচকা খাওয়া যায় তাহলে একদম পকেট ফাঁকা। তো কি আর করার, বাড়িতেই ফুচকা আনি ভাজিয়া এরকম করি খাইলে কিন্তু মনও শান্তি হয়, আবার পকেটও অত বেশি ফাঁকা হয় না। আমার মতন মধ্যবিত্ত ফ্যামিলির লোকেরা এরকম করি ছাড়া মনের আশাগুলো পূর্ণ হয় না। সাধ্যের মধ্যে সবটুকু সুখ কথায় আছে না, এই আর কি। তো যাই হোক, ফুচকা খাবার গেলে টকের সাথে আলুর ভর্তা তো অবশ্যই লাগবে, সেই জন্য এই তো আলুর ভর্তা করে নেছো। আর এই ফুচকাগুলার ভিডিওটা তোলা হয় নাই, ফুচকাগুলো আগেই ভাজা হয়ে গেছিল। আর এই ছোট বাচ্চা নিয়ে ভিডিও করা আর সামনে যদি থাকে খাবার, তাহলে কেমনটা সিচুয়েশন তৈরি হয় সবাই জানে। এই তো মোর ফুচকা রেডি, আলুর ভর্তা রেডি, টক রেডি। এখন শুধু সালাদের জন্য শশা কাটা চলছে। দোকানের স্টাইলে করে গেলে এরকম করি তো সালাদ একটু দিবারে লাগবে। তারপরে এই তো ডিমও কিন্তু দোকানের স্টাইলে মুই দিয়া দিনু। একটা জিনিস খাবার গেলে যে কতটা ঝামেলা, যতটা ইচ্ছা নিয়ে খাবারটা তৈরি করা হয়, খাবার তৈরি করতে করতে সেই ইচ্ছা মরি যায়। এই পাশে ফুচকার সবকিছু রেডি হচ্ছে, আর এই পাশে মোর বেটি আর মোর বেটার আর তরেস হইছে না। এই কছে আমাকে একটা দাও, এই কছে আমাকে একটা দাও, আর মুই কছে যে দাঁড়াও একটু ভিডিওটা করি নেই, তারপরে সবাই মিলে একসাথে খাই। তো যাই হোক, বকর বকর করতে করতে সবকিছু রেডি হয়ে গেছে। ফুচকার এই আয়োজনটা তোমার সবার কেমন লাগিল অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। ফুচকা দেখে লোভ লাগিলে মোর কিন্তু কিছু করার নাই, তবে যেমনই হোক খুব সাধারণ ভাবে আয়োজনটা করা হলেও খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো এতক্ষণ ধৈর্য ধরি যায় মোর এই ভিডিওটা দেখলেন, তাক অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। দয়া করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখিবেন, দেখে লাইক কমেন্ট এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। তোমার সুন্দর সুন্দর কমেন্ট মোক আরো এরকম ভিডিও বানাবার উৎসাহ দিবে। তো অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করিবেন এবং পাশে থাকিবেন। মনে রাখিবেন, একটা সুন্দর কমেন্ট একটা সুন্দর মানুষের পরিচয় বহন করে। এতক্ষণ ধরে এতটা আয়োজন করুন, সেই জন্য প্রথম ফুচকাটা মুয়ে কিন্তু খায়। দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে, সে পর্যন্ত অনেক অনেক ধন্যবাদ।